সরকারি শিক্ষক যারা পাশ করে বসে আছে তাদের শুধু ইন্টারভিউ নিলে হয়ে যায়, অথচ তাদের না নিয়ে তাদের বসিয়ে রেখে তাদের কিছু না করিয়ে এদিকে বিভিন্ন প্রাইমারি স্কুলগুলো কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে, সেখানে শিক্ষকরা হবে ক্লাস হচ্ছে না, শিখতে পারছে না বাচ্চারা। তাহলে এইভাবে কি চলতে পারে? সে তুমি যে দলের প্রার্থী হও না কেন, তোমার যদি আমি যে দল বর্তমান ক্ষমতায় আছে আমি সেই দলের সাপোর্টার যদি হয়ে থাকো, তুমি তোমার ইয়েটাকে রাজনীতিটাকে আলাদা রেখে নিজের বিবেকটাকে নিজে একজন বেকারের জায়গায় দাঁড় করিয়ে তুমি একজন মনে করো তুমি একজন চাকরিজীবী, তুমি মনে করো তুমি একজন বেকার প্রার্থী পাশ করে বসে আছো, এত শূন্য পদ দেখার পরেও তোমার রিক্রুটমেন্ট হচ্ছে না, তোমার কিছু হচ্ছে না, তখন তোমার মাথার মধ্যে কি কাজ করবে? আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোন কোন ডিপার্টমেন্টে কত লক্ষ শূন্য পদ ফাঁকা পড়ে আছে, কিন্তু রাজ্য সরকার রিক্রুটমেন্ট করছে না, এই টিএমসি সরকার রিক্রুটমেন্ট করছে না। এর জন্য কে দায়ী? এই রিক্রুটমেন্ট কেন হচ্ছে না? এবং এত শূন্য পদ থাকা সত্ত্বেও কেন শিক্ষক সমাজ, পুলিশ সমাজ, যারা পুলিশ পিএসসি রিক্রুটমেন্ট এছাড়াও অন্যান্য যে সকল রিক্রুটমেন্ট প্রসেস সেগুলো সব তোমরা আমার ডান দিকের স্লাইডে দেখতে পাচ্ছ, এখানে পরিষ্কার যে রাজ্য পুলিশের কনস্টেবল পদে 35,000 শূন্য পদ ফাঁকা আছে। এখনো রাজ্য পুলিশের যদি এখনই রিক্রুটমেন্ট করে তাও 35,000 শূন্য পদ ফাঁকা আছে কনস্টেবল পদে রাজ্য পুলিশের এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে 3,500 শূন্য পদ ফাঁকা আছে, এই মুহূর্তে এখন নিয়োগ করতে পারে। এসআই পদে 65টি শূন্য পদ ফাঁকা আছে, ডিএসপি পদে 75টি শূন্য পদ ফাঁকা আছে, এছাড়াও রাজ্য পুলিশের অন্যান্য যে সকল পদ সেই সকল পদে 13,860টি শূন্য পদ ফাঁকা আছে। অর্থাৎ আমরা যদি সব মিলিয়ে যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুলিশের সর্বমোট 53,000, এই মুহূর্তে শুধুমাত্র রাজ্য পুলিশের 53,000 শূন্য পদ ফাঁকা আছে। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে রিক্রুটমেন্ট করতে পারে, আরো 5 বছর আগে রিক্রুটমেন্ট করতে পারতো, এই লোকসভা ভোটের আগে রিক্রুটমেন্ট করতে পারতো, কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কিন্তু এই রিক্রুটমেন্ট গুলো করায়নি। কেন? রিক্রুটমেন্ট করালে তো একটা পরিবারের একটা ছেলে চাকরি পেয়ে যাবে, সেই পরিবারটা স্টেবল হয়ে যাবে, তারা শিক্ষিত হয়ে যাবে, আর শিক্ষিত হয়ে গেলেই ভোটটা অন্য ঘরে চলে যাবে। তারপর চলে আসছে তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল পদের শূন্য পদ। কনস্টেবল পদ হচ্ছিল কলকাতা পুলিশের 7,742টি শূন্য পদ আছে এখনো পর্যন্ত, এই মুহূর্তে এখনই রিক্রুটমেন্ট করতে পারে। এএসআই পদে 1,273টি শূন্য পদ আছে। তারপর তোমাদের এসআই পদে 756টি শূন্য পদ আছে। তারপর তোমাদের সার্জেন্ট পদে 609টি শূন্য পদ আছে। তো সব মিলিয়ে কলকাতা পুলিশেই 10,380টি শূন্য পদ আছে মোট। এবার চলে আসি তোমাদের মাথা পুরো ঘুরিয়ে দেবে যে আমাদের শিক্ষক শূন্যপদ, আমাদের রাজ্যের বহু বিদ্যালয়, বহু স্কুল, বহু কলেজ, বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেদিন আমি খবরের কাগজ দেখলাম বা ভিডিওতে দেখলাম যে একটা স্কুলে শিক্ষক নেই বলে ছাত্ররা যাওয়া বন্ধ করে দিয়েছে, বা পরিকাঠামো ঠিক নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে। তো এদিকে আমাদের মাদ্রাসা শিক্ষক 10,000 শূন্য পদ রয়েছে, প্রাথমিক শিক্ষক প্রাইমারি শিক্ষক ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 1,90,050 আমাদের পশ্চিমবঙ্গে শূন্য পদ। তাহলে 1,90,000 বেকার ছেলে যদি চাকরি পায় তাহলে কত বেকারত্ব কমে যায়। একটা পরিবার থেকে যদি একজন করে চাকরি পায়, 1,90,000 পরিবার যদি বেকারের থেকে মুক্ত হয়, কতটা স্টেবল হবে, কতটা স্বাবলম্বী হবে। কতগুলো বেকার, কতগুলো দুস্থ পরিবার যারা স্বপ্ন নিয়ে বসে আছে একটা চাকরি পাবে বলে, একটা চাকরি করবে বলে, তাদের স্বপ্ন আশা পূরণ হবে। এবার চলে আসি মাধ্যমিক শিক্ষক, 1,39,295 জন, 1,39,295 জন, 95টি শূন্যপদ ফাঁকা, কিন্তু সেখানে একটা রিক্রুটমেন্ট হচ্ছে না। আজকে 8-10 বছর হয়ে গেল তোমাদের এসএলএসটি মাধ্যমিকের কোনো রিক্রুটমেন্ট প্রসেসিং কি কোনো নোটিশ কিচ্ছু নেই, শুধু কেস আর এই দুর্নীতি এগুলো করেই চলছে। এবার চলে আসি উচ্চ মাধ্যমিকের শিক্ষক, উচ্চ মাধ্যমিকে 23,711টি শূন্যপদ ফাঁকা, 23,711টি শূন্যপদ ফাঁকা। এবার চলে আসি তোমাদের প্রধান শিক্ষক, পশ্চিমবঙ্গে এখনই যদি রিক্রুটমেন্ট করা 5,824টি শূন্যপদ রয়েছে প্রধান শিক্ষক শুধুমাত্র। তারপর চলে আসি শিক্ষাকর্মী, অর্থাৎ আমাদের বিভিন্ন যে শিক্ষক, যে স্কুলগুলোতে বিভিন্ন যে অশিক্ষাকর্মীগুলো থাকে, যারা তোমাদের ক্লার্ক থাকে, যে বিভিন্ন পদগুলো ক্যানিগুলো থাকে, সেই সব পদ হলে গ্রুপ ডি, গ্রুপ সি যে পদগুলো থাকে, সেখানে 29,235টি শূন্যপদ। তাহলে এই যে শূন্য পদ শুধুমাত্র শিক্ষক যে ডিপার্টমেন্টটা প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রধান শিক্ষক সব মিলিয়ে 3,98,150টি শূন্য পদ ফাঁকা রয়েছে। তাহলে সেই শূন্য পদের জন্য কিন্তু সব বরাদ্দ কিন্তু সেই শূন্য পদ কিন্তু যোগ্য ভরাট করার মতো ক্ষমতা রাজ্য সরকারের আছে, সবকিছু থাকা সত্ত্বেও কিন্তু ইচ্ছাকৃতভাবে এগুলো আটকে রেখেছে। তাহলে তো রাজ্য থেকে বেকারত্ব দূর হয়ে যাবে। শুধুমাত্র প্রধান শিক্ষক সমাজ যদি 3,98,150 জন নিয়োগ করিয়ে দেয়, 3,98,000 পরিবার, একটা পরিবার থেকে একটা চাকরি মানে 3,98,000 পরিবারের শূন্য পদ রয়েছে। তাহলে সেই শূন্য পদ যদি পূরণ হয়ে যায়, একটা পরিবার থেকে একজন চাকরি পায়, তাহলে 3,98,000 তোমাদের 150টি পরিবার তোমাদের গরিবের হাত থেকে মুক্ত হবে, তোমাদের এই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্ত হবে। তাহলে 3,98,000 যদি চাকরি পায়, তার আন্ডারে একটা পরিবার যদি পরিচালিত হয়, তাহলে একটা পরিবারে 10 জন, 15 জন, 5 জন, 7 জন, ন্যূনতম 2 জন 3 জন করে হলেও আছে। তাহলে সেই পরিবারের দ্বারা কত লক্ষ, 30 থেকে 40 লক্ষ শুধু তোমাদের যদি এই মাস্টার যদি ঠিকঠাক নিয়োগ করে 30 থেকে 40 লক্ষ বেকার থেকে মুক্তি পাবে। তাহলে এটা আমি শুধুমাত্র বললাম যে শিক্ষক যে 3,98,150, আর এদিকে তোমাদের পুলিশ ডিপার্টমেন্ট, রাজ্য পুলিশে বললাম 53,000, আর তোমাদের কলকাতা পুলিশে বললাম হচ্ছে 10,380। তাহলে এটা তো শুধুমাত্র গেল তোমাদের রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, আর তোমাদের হচ্ছে শিক্ষক যে ডিপার্টমেন্ট, সেই শিক্ষা ডিপার্টমেন্টে বললাম। এছাড়াও তো আরো পিএসসি ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, পঞ্চায়েত রয়েছে, এছাড়া কত ডিপার্টমেন্ট রয়েছে। তো এইগুলো যদি এইভাবে চলতে থাকে, কোনো রাজ্য কিভাবে চলতে পারে?
তো সম্পূর্ণটা আমি ছেড়ে দিচ্ছি তোমাদের উপর, সম্পূর্ণ মতামত তোমাদের। আমি শুধু তোমাদের ডাটাগুলো তুলে ধরলাম। এবার এই ডাটাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের। আর তোমাদের কি মতামত, আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো তোমাদের আমি আগে একটু বলে দিই যে এই আচ্ছা তোমাদের আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো তোমাদের আমি বলে দিই। এটা কিন্তু তথ্যসূত্র রাজ্য বিধানসভার ফলাকাটার বিধায়ক দীপক বর্মনের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তথ্যসূত্র তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে তথ্য আমি দিলাম, তাহলে এবার তোমরা বলো আমি কিন্তু কোনো দলকে, আমি আমার পূর্বে ভিডিওতে বলি আমি সর্বদা নিরপেক্ষ, আমি সর্বদা সাধারণ মানুষের পক্ষে, সর্বদা নির্যাতিতের পক্ষে, সর্বদা বেকারের পক্ষে, সর্বদা যে সরকার অন্যায় করবে সেই সরকারের কিন্তু আমি তুলে ধরবো, সেই সরকারের কিন্তু আমি খারাপ দিক তুলে ধরবো। তার ভালো দিক হলে অবশ্যই, ভালো দিক যদি থাকে আমার কাছে পাঠালে বা আমার চোখে পড়লে অবশ্যই তুলে ধরবো। কিন্তু এভাবে কোনো রাজ্য চলতে পারে না। এখানে তোমরা যারা বিভিন্ন দলের সমর্থক তাদের বিভিন্ন মতামত বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তোমরা নিজের বিবেককে বিচার করে এই প্রশ্নটা করো, যেখানে এত শূন্যপদ ফাঁকা রয়েছে, যেখানে কিছু শিক্ষক সমাজ আছে, যেমন কিছু জায়গায় কেস আছে, যেমন